গৌর ভক্তবৃন্দ, এখন পুরুষোত্তম মাস চলছে। 17 মে থেকে 15 জুন পর্যন্ত পুরুষোত্তম মাস। তো 12টি মাসের থেকেও সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রী পুরুষোত্তম মাস। তো কেন শ্রেষ্ঠ? কারণ এই শ্রী পুরুষোত্তম মাস ভগবানের নামে, ভগবান নিজেই এই মাসের নামকরণ করেছেন। সাধারণত এই মাসকে সকলেই জানেন, এই মাসটি হচ্ছে মল মাস। কিন্তু এই মল মাস তিনি দুঃখিত হয়ে তিনি ভগবানের শরণাগত হন এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন, তার দুঃখের কথা তিনি বলেন। তখন ভগবান বিষ্ণু সেই মল মাসকে তিনি গোলক বৃন্দাবনে নিয়ে যান এবং সেই মল মাস ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন এবং তিনি ক্রন্দন করেন এবং তার দুঃখের কথা তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তো যে ভক্ত আমার শরণ গ্রহণ করেন তার কোনো দুঃখ থাকতে পারে না। তাই যেহেতু তুমি আমার শরণাগত, আমার ভক্ত, তাই আজ থেকে তোমার এই মাসের নাম মল মাস নয়, এই মাসের নাম হবে আমার নামে। তাই ভগবানের অনন্ত নাম রয়েছে, অনন্ত মহিমা। তার মধ্যে একটি নাম হচ্ছে শ্রী পুরুষোত্তম। তাই ভগবান নিজেই এই মল মাসের নামকরণ করেন যে শ্রী পুরুষোত্তম মাস, এবং ভগবান সেই মল মাসকে আশীর্বাদ করেন যে এই মাস আমার নামে জগতে বিখ্যাত হবে। যারা এই শ্রী পুরুষোত্তম মাস পালন করবেন আমার সমস্ত দিব্য গুণ তিনি লাভ করবেন এবং জীবনের শেষে ভগবত ধাম প্রাপ্ত হবেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে 12টি মাস থেকেও অধিক কৃপালু, দয়ালু, শক্তিশালী হচ্ছে শ্রী পুরুষোত্তম মাস। এবং এই মাসটি 3 বছর পরে একবার আসে। তাই শ্রী পুরুষোত্তম মাহাত্ম্যে বলা হয়েছে যে এই শ্রী পুরুষোত্তম মাস সব থেকে শ্রেষ্ঠ, এমনকি দামোদর কার্তিক মাস থেকেও শ্রেষ্ঠ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের বলেন, হে পঞ্চপাণ্ডব, অর্জুন, যুধিষ্ঠির মহারাজ, তোমাদের এই দুঃখের কারণ কি? কারণ হচ্ছে তোমরা আমার এই ব্রত শ্রী পুরুষোত্তম মাস পুরুষোত্তম ব্রত পালন করনি। তাই কাম্য বনে ভগবান শ্রীকৃষ্ণ সেই পঞ্চপাণ্ডবকে উপদেশ দেন শ্রী পুরুষোত্তম ব্রত পালন করার জন্য। এবং তারা সবাই পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, কুন্তী মহারানী এই শ্রী পুরুষোত্তম ব্রত পালন করেন এবং দ্রৌপদী, পঞ্চপাণ্ডব সবাই এই দুঃখ থেকে মুক্ত হন। তো যারা দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে চান তাহলে অবশ্যই শ্রী পুরুষোত্তম ব্রত পালন করা উচিত, তা না হলে তার দুঃখের মোচন হবে না। তাই আপনারা সকলেই শ্রী পুরুষোত্তম মাস পুরুষোত্তম ব্রত পালন করুন এবং অধিকভাবে ভগবত ভক্তি অনুশীলন করুন। ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। প্রতিদিন সন্ধ্যার সময় ভগবানকে দীপদান করুন, ভগবানের প্রসাদ গ্রহণ করুন, ভগবদ্গীতা পাঠ করুন, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা দান করুন এবং ভক্তিমূলক কার্য অধিকভাবে করুন। তো এইভাবে আপনারা শ্রী পুরুষোত্তম ব্রত পুরুষোত্তম মাস আপনারা ভক্তির মাধ্যমে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে আপনারা ভগবত ধাম প্রাপ্ত হতে পারেন। এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনকে শেয়ার করুন। হরে কৃষ্ণ।